আমার চ্যানেলে একটি নতুন ইংরেজি ক্লাসে সকলের স্বাগত। এই ক্লাসের মাধ্যমে আমি পঞ্চম শ্রেণীর লেসন 2 এ ফিট অন ফিট গল্পের সমস্ত কোশ্চেন আলোচনা করব। তো তোমরা যদি এখনও এই ফিট অন ফিট গল্পটি সম্পর্কে ভালো করে না জেনে থাকো, বা আমার চ্যানেলের সেই ফিট অন ফিট নিয়ে যে আমি ভিডিওটি দিয়েছি আগে, সেই ভিডিওটি যদি না দেখে থাকো, তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পঞ্চম শ্রেণীর ইংলিশ প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো। তো চলো মূল আলোচনা যাওয়া যাক। আজকে আমি তোমাদের এই লেসন 2 এর ফিট অন ফিট সমস্ত কোশ্চেন নিয়ে ভালোভাবে তোমাদের সাথে আলোচনা করব। চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো এখানে অ্যাক্টিভিটি 1 এ কি বলেছে, লেটস ফাইন্ড আউট। চলো খুঁজি, হোয়াট হ্যাপেন অন মে 29, কি হয়েছিল মে মাসের 29 তারিখে 1953 সালের মে মাসে কি হয়েছিল। ফলো দ্য গিভেন সিকোয়েন্সেস অ্যান্ড ডিসক্রাইব। যেই কয়েকটি সময় দেওয়া রয়েছে, তো মে মাসের 29 তারিখ 1953 সালের সেই সময়গুলিতে কি কি হয়েছিল সেগুলি আমাদেরকে খুঁজে বের করতে লাগবে, ঠিক আছে। তো গল্পটি যদি তোমরা ভালো করে পড়া হয়ে থাকে তাহলে পরে তোমরা খুব সহজেই তা বের করতে পারবে, এবং যদি না হয়ে থাকে তাহলে পরে আমার এই ভিডিওটি দেখে নিও, তোমাদের জন্য খুব সুবিধাজনক হবে। তো চলো দেখে নিই প্রথমে কি হয়েছে। তো দেখো প্রথমে দেওয়া হচ্ছে 4 AM। তো 4 AM এ তারা কি করেছিল। তো দেখো আমি এখানে আনসারটি লিখে দিচ্ছি। তো এখানে লিখবে 4 AM, এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নরগে এ ওয়াক অ্যান্ড গট রেডি ফর দেয়ার ক্লাইম্ব। আরেকবার বলছি, এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নরগে এ ওয়াক অ্যান্ড গট রেডি ফর দেয়ার ক্লাইম্ব। এডমন্ড হিলারি এবং তেনজিং নরগে উঠে পড়েছিল এবং রেডি হয়ে গিয়েছিল তাদের আবার সেই পাহাড়টি চড়ার জন্য। তারা আবার রেডি হয়ে গিয়েছিল সেই ভোর 4টার দিকে। তারপর দেখো টাইম কি দিয়েছে, 6:30 AM। তো 6:30 AM এ তারা কি করেছিল, দে লেফট দেয়ার ক্যাম্প ফর দেয়ার ক্লাইম্ব। আরেকবার বলছি, দে লেফট দেয়ার ক্যাম্প ফর দেয়ার ক্লাইম্ব। তারা তাদের পর্বত আরোহণ করার জন্য তারা যেখানে ক্যাম্প করেছিল, যেখানে তারা ছিল সেই জায়গাটি পরিত্যাগ করে। তারপর আবার কি টাইম দিয়েছে, 11:30 AM, 11:30। দে রিচ দ্য সামিট অফ এমটি এভারেস্ট। তারা মাউন্ট এভারেস্টের সবচেয়ে সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছিল। আরেকবার বলছি, দে রিচ দ্য সামিট অফ এমটি এভারেস্ট। তারা মাউন্ট এভারেস্টের সবচেয়ে সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছিল। 11:45 AM, ঠিক আছে। 11:45 AM, দে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন। আরেকবার বলছি, দে মেক দেয়ার ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন। তারা পাহাড় থেকে নিচে নেমে আসার জন্য রাস্তা খুঁজতে শুরু করে। তো এখানে এই 4টি আমি তোমাদের করে দিলাম। অ্যাক্টিভিটি 1 কমপ্লিট। তো চলো অ্যাক্টিভিটি 2 এ যাওয়া যাক। তো দেখো 2 নম্বর অ্যাক্টিভিটি এখানে ভাগ করে দিয়েছে। অ্যাক্টিভিটি 2A রয়েছে এবং আরেকটি রয়েছে অ্যাক্টিভিটি 2B। তো চলো প্রথমে আমরা 2A করে দিই। অ্যাক্টিভিটি 2A কি বলেছে, ফাইন্ড আউট দ্য নেমস অফ গ্লেসিয়ার ফ্রম দ্য রুট ম্যাপ অফ হিলারি অ্যান্ড তেনজিং ওয়াক ইন গ্রুপস। তারা যে গ্রুপে যখন কাজ করছিল তেনজিং এবং হিলারি, তো তখন তাদেরকে যে ম্যাপটি দেওয়া রয়েছিল মাউন্ট এভারেস্টে পৌঁছানোর জন্য, তাদের যে ম্যাপটি দেওয়া রয়েছে সেই ম্যাপে যাওয়ার সময় কয়েকটি গ্লেসিয়ারের নাম ছিল, ঠিক আছে। তো সেই গ্লেসিয়ারের নামগুলো আমাদেরকে এখানে লিখতে হবে। তো দেখো এখানে কি বলছে, 1 ইজ ডান ফর ইউ, একটি আমাদের জন্য করে দেওয়া হচ্ছে যাতে আমাদের সুবিধা হয়। প্রথমে দেওয়া হচ্ছে ইস্ট রংবাক গ্লেসিয়ার, ঠিক আছে। তো এখানে একটি নাম দেওয়া হচ্ছে, বাকি 2টি নাম আমরা লিখবো। তো বাকি 2টির নামে তোমরা লিখবে, প্রথমে তো 1 নম্বর দিয়ে এটা লিখবে ইস্ট রংবাক গ্লেসিয়ার, তারপর 2 নম্বর দিয়ে লিখবে কুম্বু গ্লেসিয়ার। তারপর 2 নম্বর দিয়ে তোমরা লিখবে কুম্বু গ্লেসিয়ার, KHUMBU কুম্বু গ্লেসিয়ার। তারপর 3 নম্বর দিয়ে লিখবে কাংসহুং গ্লেসিয়ার। তো চলো অ্যাক্টিভিটি বিতে কি বলেছে, অ্যারেঞ্জ দ্য গ্লেসিয়ার্স ফ্রম নর্থ টু সাউথ, 1 সাইড ইজ ডান ফর ইউ। নর্থ থেকে সাউথের মধ্যে যে গ্লেসিয়ারগুলো রয়েছে সেগুলি এখানে করতে বলছে। তো একটি আমাদের জন্য করে রয়েছে ইস্ট রংবাক গ্লেসিয়ার। চলো পরেরগুলো আমরা খুঁজে নিচ্ছি। তো এখানেও সেই 2A-তে যে নামগুলো রয়েছে সেগুলি এখানেও পড়বে। তো প্রথমে তোমরা লিখবে ইস্ট রংবাক গ্লেসিয়ার, 2 নম্বরে লিখবে তোমরা কুম্বু গ্লেসিয়ার, এবং শেষে 3 নম্বরে তোমরা লিখতে পারো কাংসুং গ্লেসিয়ার, ঠিক আছে। কারণ মূলত তাদের যাওয়ার সময় এই 3টে গ্লেসিয়ারই পড়েছিল, তাই আলাদা কোনো গ্লেসিয়ারের নাম এখানে আমরা দেবো। তো চলো এবার আসা যাক কোশ্চেন আনসারে। লেটস আনসার দ্য ফলোইং কোশ্চেন। কয়েকটি কোশ্চেন দেওয়া রয়েছে, সেগুলি আনসার আমাদের লিখতে লাগবে। তো প্রথম কোশ্চেন A নম্বরে কি বলছে, হু ওয়াজ দ্য লিডার অফ দ্য ব্রিটিশ এভারেস্ট এক্সপেডিশন অফ 1953। তো এখানে মূলত জিজ্ঞাসা করতে চেয়েছে
কে লিডার অর্থাৎ দলনেতা ছিল ব্রিটিশ এভারেস্ট ব্রিটিশরা যখন মাউন্ট এভারেস্টে উঠার জন্য তৈরি হয়েছিল 1953 সালে, তখন তাদের লিডার কে ছিল? তো তোমরা এখানে লিখবে কর্নেল জন হান্ট ওয়াজ দ্য লিডার অফ দ্য ব্রিটিশ এভারেস্ট এক্সপিডিশন অফ 1953। 1953 সালে যে মাউন্ট এভারেস্টের যে আরোহণ হয়েছিল সেখানে কর্নেল জন হান্ট তাদের দলনেতা ছিল। বি নম্বরে কি বলছে? হাউ মেনি ক্লাইম্বার্স আর চুজেন ফর দ্য এক্সপিডিশন? সেই আরোহণ করার জন্য কতজন পর্বত আরোহীকে বেছে নেওয়া হয়েছিল? তো তোমরা আনসারে লিখবে 11 ক্লাইম্বার্স আর চুজেন ফর দ্য এক্সপিডিশন। 11 জন পর্বত আরোহীকে সেই মাউন্ট এভারেস্ট চূড়ায় পৌঁছানোর জন্য অর্থাৎ পর্বত আরোহণ করার জন্য বেছে নেওয়া হয়েছিল। হাউ মেনি ক্লাইম্বার্স, সি নম্বরটা দেখো, হাউ মেনি ক্লাইম্বার্স গট দ্য চান্স টু ক্লাইম্ব টু দ্য টপ? কতজন ক্লাইম্বার সেই টপ অর্থাৎ মাউন্ট এভারেস্টের চূড়ায় সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর সুযোগ পেয়েছিল? 4 ক্লাইম্বার্স, আনসারটি লিখবে 4 ক্লাইম্বার্স গট দ্য চান্স টু ক্লাইম্ব টু দ্য টপ। 4 জন পর্বত আরোহী সেই সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর সুযোগ পেয়েছিল। আর এখানে লাস্ট কোশ্চেন রয়েছে ডি নম্বরটি, হু আর দ্য মেম্বার্স অফ দ্য ফার্স্ট টিম? ফার্স্ট টিম যেহেতু কর্নেল জন হান্ট দুটি টিম ভাগ করেছিল, প্রথম টিম এবং দ্বিতীয় টিম, তো ফার্স্ট টিম এখানে দ্বিতীয় টিমের কথা জিজ্ঞেস করেছে, দ্বিতীয় টিমের মেম্বারগুলি কয়েকজনের নাম জিজ্ঞেস করেছে। হু আর দ্য মেম্বার্স অফ দ্য ফার্স্ট টিম? ফার্স্ট টিমের নামই জিজ্ঞেস করেছে। তো তোমাকে বলবে টম বার্ডিলন অ্যান্ড চার্লেস ইভেন্স। টম বার্ডিলন অ্যান্ড চার্লেস ইভেন্স আর দ্য মেম্বার্স অফ দ্য ফার্স্ট টিম। তো ফার্স্ট টিমের মেম্বার ছিল টম বার্ডিলন এবং চার্লস ইভেন্স। তো অ্যাক্টিভিটি 4-এ কি বলেছে? লেটস কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। একটি সেন্টেন্স দেওয়া রয়েছে এবং তার পাশে একটি শূন্যস্থান ফাঁকা স্থান দেওয়া রয়েছে, সেই ফাঁকা স্থানটি আমাদের ভরতে হবে, ঠিক আছে? তো এখানে কি বলেছে? দ্য ওল্ডেস্ট ওম্যান টু ক্লাইম্ব এমটি এভারেস্ট ইজ আন্না কেজারউইন্সকা, ঠিক আছে? তো তোমার নামটা লিখবে আন্না কেজারউইন্সকা। তো এখানে পুরো বাক্যটি হলো যে সব থেকে বয়স্ক কোন ভদ্রমহিলা মাউন্ট এভারেস্ট ক্লাইম্ব করেছিল? তো তার নামটা হলো আন্না কেজারউইন্সকা। বি নম্বরে হলো সি ক্লাইম্বড অ্যাট দ্য এজ অফ, সে আন্না কেজারউইন্সকা যে বয়স্ক মহিলাটি ছিল তিনি কত বছরে মাউন্ট এভারেস্ট ক্লাইম্ব করেছেন? এখানে তোমরা লিখবে 50। দ্য ইয়ংগেস্ট ইন্ডিয়ান টু ক্লাইম্ব এমটি এভারেস্ট ইজ, যে আমাদের ভারতের সব থেকে কম বয়স্ক কোন তরুণ সেই মাউন্ট এভারেস্ট আরোহণ করেছিল? তো তোমরা লিখবে অর্জুন ভাজপাই। অর্জুন ভাজপাই, তার নাম হলো অর্জুন ভাজপাই। সে ভারতের সবচেয়ে কম বয়সে মাউন্ট এভারেস্ট চড়ার স্বপ্ন দেখেছিল। হি ক্লাইম্বড অন 20 মে 2011। তারপর লাস্টের ডি নম্বরটি যে রয়েছে হি ক্লাইম্বড অন, তো সেখানে যে অর্জুন ভাজপাই রয়েছে তার পর্বতারোহণের সময়টি তারিখটি জানতে চেয়েছে, তো সেই তারিখ এবং সালটি হলো 20 মে 2011। তো চলো পরে অ্যাক্টিভিটিতে যাওয়া যাক, 5 নম্বর অ্যাক্টিভিটিতে। তো এখানে 5 নম্বর অ্যাক্টিভিটি প্রথমে আমি তোমাদের কোশ্চেনগুলি সম্পর্কে একটু জানিয়ে দিই এবং তারপরে পুরো উত্তরটি একবারে বুঝিয়ে দেবো। তো দেখো প্রথম কোশ্চেনে কি বলছে? নাও ক্লাসিফাই দ্য নাউন্স অ্যান্ড ফিল দ্য টেবিল, 1 ইজ ডান ফর ইউ। এখানে তোমার কয়েকটি তোমাকে প্রথমে কি বলছে? নেম অফ পার্সন, একটি পার্সনের নাম, যেমন এখানে পার্সনের নাম, পার্সন বলতে এখানে কারোর নাম দিতে লাগবে, যেমন এখানে দেওয়া হচ্ছে এডমন্ড হিলারি। নেম অফ প্লেস অর্থাৎ জায়গার নাম দিতে হবে। নেম অফ থিংস, ঠিক আছে, মানে তারা যেগুলো জিনিস ইউজ করেছিল, যেমন দেখো এডমন্ড হিলারি যিনি ইন্ডিয়া থেকে এবং তিনি বুটস ইউজ করেছিল, তাই এডমন্ড হিলারি ইন্ডিয়া বুটস, ঠিক আছে। নেম অফ থিংস। তো চলো এটা আমি তোমাদের পুরো আনসারটি তুলে ধরছি, তোমরা দেখে নাও। তো প্রথমে তোমরা এডমন্ড হিলারি ইন্ডিয়া বুটস, তারপরে তোমরা লিখবে তেনজিং নরগে এমটি এভারেস্ট গ্লেসিয়ার, তারপরে লিখবে কর্নেল হান্ট চায়না রোপ। তো মূলত আমি এখানে এই 3টি খুঁজে পেয়েছি, তো তোমরা এই 3টি লিখে নেবে। তো চলো পরের অ্যাক্টিভিটিতে যাওয়া যায়, এবং এখানে বেশি দেখার দরকার নেই, এই কটি লিখলেই হবে। এখানে জায়গা দিয়ে দিয়েছে কিন্তু তা কোনো ব্যাপার না, তোমরা মাত্র আর 2টা লিখে দিলে হবে, কারণ এখানে যেহেতু বেশি লোকের কোনো উল্লেখ বা তাদের জায়গা স্থান সম্পর্কে বেশি কিছু জানায়নি, তো এই কটা দিলে যথেষ্ট, ঠিক আছে। আমি যে তোমাদের 2টা দিলাম সেই 2টা লিখে নেবে, তেনজিং নরগে এমটি এভারেস্ট গ্লেসিয়ার এবং কর্নেল হান্ট চায়না, ঠিক আছে। তো প্রথমে 6 নম্বর কোশ্চেনটি দেখো, লেটস ক্লাসিফাই দ্য ফলোইং ওয়ার্ডস ইনটু কমন নাউন্স অ্যান্ড প্রপার নাউন্স। কমন নাউনগুলোকে এক পাশে লিখতে লাগবে এবং প্রপার নাউন্সগুলোকে আলাদা পাশে লিখতে লাগবে, ঠিক আছে। কমন নাউন্স যেমন এখানে দেখো কি কি প্রথমে পড়ে নি, কি কি দেওয়া আছে? পিঙ্কি, রবি, সোয়াজ টি11, মাদার, রাকেশ, কল্পনা, কোলম্বিয়া,
ইন্ডিয়া, ইউএসএ, হরিয়ানা, ক্যালিফোর্নিয়া, বারুন, ওসমান, স্পেস, বুক। ঠিক আছে, তো এখানে কয়েকটি বেশিরভাগই জায়গার নাম বা স্থান বুঝিয়েছে বা কারোর নাম বুঝিয়েছে। তো প্রপার নাউন হলো যখন কোনো কিছুকে, অর্থাৎ কোনো কিছু নাম বোঝায় না, সেগুলো সব প্রপার নাউনে যাবে, এবং যখন কোনো কিছু মানে বোঝাতে যাবে তখন সেগুলি কমন নাউন। যেমন এখানে কমন নাউনে তোমরা প্রথমে লিখবে মাদার, ঠিক আছে, এখানে মাদার কমন নাউন হবে, এবং তারপরে লিখবে স্পেস, স্পেস কমন নাউন লিখবে, এবং তারপর লিখবে বুক। কমন নাউনের নিচে লিখবে মাদার, স্পেস, বুক, এবং বাকি যেগুলো রয়েছে সব প্রপার নাউনের নিচে যাবে। যেমন পিঙ্কি, রবি, সোয়েজ, টি11, রাকেশ, কল্পনা, কলম্বিয়া, ইন্ডিয়া, ইউএসএ, হরিয়ানা, ক্যালিফোর্নিয়া, বারুন, ওসমান। তাহলে আমি আর এগুলো লিখলাম না, তোমরা এগুলো লিখে নেবে। আমি খালি এখানে পাশে তিনটা লিখলাম, মাদার, স্পেস, বুক, এই তিনটা আমি লিখে দিলাম, বাকিগুলো তোমরা নিজে লিখে নেবে। ঠিক, তো 7-এর যে এই নাম্বারটি রয়েছে, তো 7-এর এই নামে কয়েকটি মাস্কুলিন জেন্ডার এবং ফিমেনিন জেন্ডার রয়েছে, সেগুলি তোমাদের খুঁজে বের করতে লাগবে। তো এখানে মাস্কুলিন জেন্ডারগুলি হলো কিং, হি, ড্রোন, পিকক এবং গন্ডার। আরেকবার বলছি, কিং, হি, ড্রোন, পিকক, গন্ডার, এগুলো নিচে তোমরা দাগিয়ে নেবে। এবং ফিমেনিন জেন্ডারের নিচে দাগ দেবে কুইন, শি, বি, পিহেন, গোস। কুইন, শি, বি, পিহেন, গোস। ঠিক আছে, রাইট দ্য মাস্কুলিন জেন্ডার উইথ দ্য corresponding feminine gender in the table 1 is done for you. মাস্কুলিন জেন্ডার অর্থাৎ যেগুলো আমাদের পুরুষদের ক্ষেত্রে সেগুলো মাস্কুলিন জেন্ডার, এবং ফিমেনিন জেন্ডার যেগুলি মহিলাদের ক্ষেত্রে। ঠিক আছে, তো এখানে আমরা জানি ওখানে আমরা কী কী পেয়েছিলাম। কিং এর অপোজিট দেওয়া হচ্ছে কুইন, তাহলে আমরা এখানে কিং এর নিচে দেবো হি, এবং কুইনের নিচে দেবো শি। বি হবে তোমার মেয়ে মৌমাছি, বি দিবে তোমরা শির নিচে, এবং বির অপোজিট ড্রোন অর্থাৎ ছেলে পুরুষ মৌমাছি, তো সেটিকে তোমরা এই পাশে দেবে। এবং পিকক ময়ূর, তোমরা পিকক লিখবে মাস্কুলিন জেন্ডারের নিচে, এবং ফিমেনিন জেন্ডারে লিখবে তোমরা পিহেন। এবং গন্ডার দেবে তোমরা মাস্কুলিন জেন্ডারের নিচে, এবং তার পাশে যে ফিমেনিন জেন্ডার রয়েছে তার পাশে তোমরা গোস। ঠিক আছে, তো আরেকবার বলে দিই, কিং, হি, ড্রোন, পিকক, গন্ডার, এগুলো সব মাস্কুলিন জেন্ডার, এবং বাকি রয়েছে কুইন, শি, বি, পিহেন, গোস, এগুলো সব তোমরা দেবে ফিমেনিন জেন্ডার। তো দেখো এখানে শেষ অ্যাক্টিভিটি 8, রাইট 5 সেন্টেন্স ডিসক্রাইব দ্য রুট ম্যাপ অফ তেনজিং অ্যান্ড হিলারি 1 ইজ ডান ফর ইউ। তেনজিং এবং হিলারিকে যে তাদের ম্যাপের যে জায়গাগুলো সম্পর্কে জানিয়েছিল তাদের সেই সম্পর্কে তোমাদেরকে এখানে কয়েকটি লাইন তুলতে হবে। তো হিলারি একটি আমাদের জন্য করে দেওয়া রয়েছে। হিলারি অ্যান্ড তেনজিং স্টার্টেড দেয়ার ফাইনাল ক্লাইম অ্যাট 6:30 AM। হিলারি এবং তেনজিং যে রয়েছে সে তাদের ফাইনাল ক্লাইম অর্থাৎ শেষ প্রচেষ্টা অর্থাৎ মাউন্টেন এভারেস্টে চড়ার শুরু করেছিল। শেষ চড়া সেটি ছিল সকাল বা ভোর 6:30 AM। ঠিক আছে, তো এটাকে এরপরে কয়েকটি আমাদের বানাতে হবে। ধরো এটা 1 নম্বর দেওয়া আছে, আমরা আরও 4টি বানাবো। তো দেখো প্রথমে দিবে, দে ক্রসড দ্য পোকালদা পিক অ্যান্ড ওয়েন্ট নর্থ টু রিচ কুম্বু গ্লেসিয়ার। ঠিক আছে, তারা পোকালডা পিক পেরিয়ে পৌঁছেছিল কুম্বু গ্লেসিয়ারে। দেন দি টার্ন ইস্ট টু রিচ এলএইচও পাস। সেখানে তারা ইস্ট থেকে এসেছিল এলএইচও পাস দিয়ে। ঠিক আছে, ফ্রম দেয়ার দে ওয়েন্ট স্টিন্থ অ্যান্ড ক্রস দ্য ওয়েস্টার্ন SWM অ্যান্ড রিচ দ্য সাউদার্ন সুমিট। তারপর তারা সাউদার্ন সুমিটে পৌঁছেছিল, এবং ঠিক তারপরে আফটার ক্রসিং দ্য সাউদার্ন সুমিট দে রিচড দ্য টপ অফ MT এভারেস্ট অ্যাট 11:30 AM। সেগুলি পার করে তারা শেষে পৌঁছেছিল মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ চূড়ায় 11:30 AM। তো এটুক তোমরা ডিসক্রাইব করে দেবে। বাকি যে 1 নম্বর ধরো এটা দেওয়া হচ্ছে, বাকি আমি যে 4টি বললাম এই 4টি তোমরা ডিসক্রাইব করে দেবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, এবং চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে দেবে, যাতে আমার চ্যানেলের সকল ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও সবার আগে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।